পৃথিবীতে মানুষের চেয়ে 6 গুণ বেশি নাকি বিভিন্ন রকমের পাখি বসবাস করে। পক্ষী বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী পৃথিবীতে 40,000 কোটিরও বেশি পাখি রয়েছে। তার মধ্যে মাত্র 10,000 প্রজাতির পাখিরা উড়তে পারে। কিন্তু পক্ষী বিজ্ঞানীরা এমন কেন করলো? এই সব প্রাণীগুলোকে কেন তাদের তালিকায় যুক্ত করলো না? যেমন বাদুড়, এদেরও তো ডানা আছে, এরা বাতাসে ঘুরে বেড়ায়। তাহলে কেন এই সব প্রাণীগুলোকে পাখিদের তালিকা থেকে বাতিল করা হলো? বাদুড়কে আপনারা কি মনে করেন, পাখি নাকি পশু? আপনার মতামতটি নিচে কমেন্ট করে জানান। ঠিক এই রকমই আরও কিছু প্রাণী আছে যারা আকাশে উড়তে পারে, কিন্তু তারা পাখি নয়, তাদেরকে পাখিদের তালিকায় রাখা হয়নি। প্রাণীদের অবিশ্বাস্য এই প্রতিভা দেখার জন্য প্রস্তুত হয়ে যান, যারা উড়তে পারে কিন্তু পাখি নয়। তো আসুন দেখে নিই সেসব উড়ন্ত প্রাণীগুলোকে। ওয়েলকাম টু মাই আয়ো বাংলা ইউটিউব চ্যানেলে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মবিউলারে শঙ্কর মাছের এক প্রজাতি, যার মধ্যে ডানা আকারের গঠন রয়েছে, কিন্তু এটি কোনো রকমের পাখি নয়, তাও আকাশে উড়তে পারে। প্রাণীটি সাধারণত মেক্সিকো উপকূলে গরম জলের মধ্যে বসবাস করে। গড়ে 6 থেকে 9 ফুট পর্যন্ত চওড়া হয়, তবে কিছু প্রজাতি 17 ফুট পর্যন্ত পৌঁছে যায়। এগুলি ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং এরা সর্বোচ্চ 20 বছর পর্যন্ত বেঁচে থাকে। বিজ্ঞানীরা নিশ্চিত নন কেন এই প্রাণীটি উড়তে পারে, কিন্তু ধারণা করা হয় যে তার সঙ্গীকে দেখানোর জন্য, বা অন্যান্য প্রাণীর থেকে মুক্তি পাওয়ার জন্য, অথবা তার সাথীদের সাথে যোগাযোগ করার জন্য জল থেকে উপরে উড়ে যায়। ক্রাইসোপেলিয়া একটি উড়ন্ত সাপ, দক্ষিণ পূর্ব এশিয়ার এক উড়ন্ত সাপের প্রজাতি। সাপটি গাছের মধ্যে চলাচল করার দক্ষতার জন্য সুপরিচিত। এই প্রজাতির সাপগুলি বিষাক্ত হয় এবং এটি 5 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এরা 20 থেকে 30 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। সাপটি এক গাছ থেকে আরেক গাছে ফ্লাইং ডিস্কের মতন উড়ে যায়, কিন্তু এর ডানা নেই। বিজ্ঞানীরা মনে করেন যে তারা শিকারীদের হাত থেকে বাঁচতে বা বনের মেঝেতে না নেমে এক গাছ থেকে আরেক গাছ যেতে এবং সম্ভবত শিকার করতেও তারা এই কৌশলটি ব্যবহার করে। কলিউগো দক্ষিণ পূর্ব এশিয়ার স্তন্যপায়ী একটি প্রাণী। এটি প্রাইমেটদের গোষ্ঠীর সাথে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে। প্রাণীটিকে গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলে দেখতে পাওয়া যায়। এরা সাধারণত নিশাচর প্রাণী, খুবই লাজুকে হয়, একা থাকতে পছন্দ করে। এরা তৃণভোজী হয়, ফুল, ফল, লতাপাতা খেয়ে প্রায় 15 বছর পর্যন্ত বেঁচে থাকে। প্রাণীটির শরীরের ওজন 1 থেকে 2 কেজির মধ্যে হয় এবং লম্বায় 40 সেন্টিমিটার। এদের শরীরের মধ্যে বড় জাল আকৃতির কভার রয়েছে, যার কারণে এক গাছ থেকে আরেক গাছে এরা 200 ফুট পর্যন্ত উড়তে পারে। ফ্লাইং স্কুইরাল বেশিরভাগ পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্লোরিডা এবং টেক্সাস জুড়ে দেখতে পাওয়া যায়। এরা সর্বভুক প্রাণী, বীজ, বাদাম, ফল এবং পোকামাকড় সহ আরও বিভিন্ন ধরনের খাবার খায় এবং জঙ্গলের মধ্যে এরা বসবাস করে। 10 বছর পর্যন্ত এরা বেঁচে থাকে। আকারে এরা 8 থেকে 10 ইঞ্চির মধ্যে হয়, যার কারণে একটি গাছ থেকে আরেক গাছে উড়ে যাওয়ার সময় হ্যাং গ্লাইডারের মতন অভিনয় করে পৌঁছাতে সফল হয়। ফ্লাইং ফ্রগ গ্লাইডিং ব্যাং নামেও পরিচিত। ব্যাঙের একটি অনন্য প্রজাতি, যা মালয়েশিয়ার বনে দেখতে পাওয়া যায়। এদের পেছনের 2টি পা খুবই শক্তিশালী হয়। সেই 2টি পায়ের উপর জোর দিয়ে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত পৌঁছানোর জন্য এই কৌশল কাজে লাগিয়ে উঠতে সক্ষম হয়। এদের গায়ের রং সাধারণত সবুজ আর হলুদ হয়। এরা 4 ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এবং এরা সর্বোচ্চ 5 বছর পর্যন্ত বেঁচে থাকে। ফ্লাইং স্কুইড এমন একটি প্রাণী যা প্রতিটি মহাসাগরে 300টিরও বেশি প্রজাতি দেখতে পাওয়া যায়, কিন্তু এই ফ্লাইং স্কুইডের প্রজাতি উত্তর প্রশান্ত মহাসাগর, জাপান মহাসাগর এবং চীন মহাসাগরে বেশি দেখতে পাওয়া যায়। এদের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এবং এদের ওজন 300 গ্রামের মধ্যে হয়। এরা শিকারীদের এড়াতে এবং শক্তি বাঁচানোর জন্য জলের উপরে প্রায় 300 মিটার পর্যন্ত উড়ে যেতে পারে। এদের জীবনকাল খুবই ছোট হয়, এরা মাত্র 1 বছর বেঁচে থাকে। ফ্লাইং ব্যাটস, যাকে বাদুড় বলে। এদের ডানা আছে কিন্তু পালক নেই। এরা ডিম দিতে পারে না এবং অনন্য গঠনের অভাবে এরা পাখি নয়। এরা এক ধরনের স্তন্যপায়ী প্রাণী। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, বাদুড় উড়ে যাওয়ার সময় চিৎকার করে, কিন্তু কেন করে? তার উত্তর হলো
যখন এরা আওয়াজ করতে করতে আকাশের মধ্যে উড়ে বেড়ায় তখন সেই আওয়াজের মাধ্যমে এক ইকোর সৃষ্টি হয়। সেই ইকোর মাধ্যমে তার আশেপাশে থাকা কোনো পোকামাকড় বা অন্যান্য প্রাণীকে আঘাত করে এবং সেই আঘাতের জোরে পোকামাকড় বা অন্যান্য প্রাণীর শিকার করতে সফল হয়। বাদুড় বিশ্বের প্রায় সব জায়গায় দেখতে পাওয়া যায়, কিন্তু এরা বেশিরভাগ অন্ধকার জায়গাতে বসবাস করতে পছন্দ করে, তাই এদের ফ্লাইং ফক্সও বলা হয়। বেশিরভাগ বাদুড় বন্য অঞ্চলে বাস করে এবং সর্বোচ্চ 30 বছর পর্যন্ত বেঁচে থাকে। সারা বিশ্বে 1400টিরও বেশি প্রজাতির বাদুড় রয়েছে, কিন্তু তার মধ্যে ফ্লাইং ব্যাটের সবচেয়ে বড় 2 মিটার পর্যন্ত ডানা হয় এবং দেহের দৈর্ঘ্য প্রায় 40 সেন্টিমিটার হয়। তো আজকে আপনারা দেখলেন সেই সব প্রাণীগুলোকে যারা পাখি নয় কিন্তু আকাশে উঠতে পারে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের জন্য এইটুকুই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।